বন্ধুরা, ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় আমাদের জীবনের একটি বিশেষ শিক্ষা দেয়। আজ আমরা জানব গীতার 17তম অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগের যোগ। আপনারা যদি ভগবদ্গীতার জ্ঞান ভালোবাসেন, তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। আপনার বিশ্বাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি কি জানেন, আমাদের বিশ্বাস ও শ্রদ্ধা আমাদের চিন্তা, আচরণ ও জীবনকে গঠন করে। আমরা যা বিশ্বাস করি তাই আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। শ্রীকৃষ্ণ গীতার 17তম অধ্যায় বলেছেন, মানুষের মধ্যে 3 ধরনের শ্রদ্ধা থাকে: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। আমাদের খাবার, অভ্যাস, দান এবং জীবনযাত্রা এই শ্রদ্ধার ভিত্তিতেই পরিচালিত হয়। তো হসন্তর আইভিডা আকার ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসি চেতি তাংশ্ররিনু। অর্থাৎ শ্রদ্ধা 3 প্রকারের হয়ে থাকে, যা দেহধারীদের স্বভাব অনুযায়ী জন্মায়। সেগুলি হল সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে, মানুষের প্রকৃতি অনুযায়ী তাদের শ্রদ্ধার ধরন আলাদা হয়। কেউ সাত্ত্বিক বা শুভ, কেউ রাজসিক বা উচ্চাকাঙ্ক্ষী, আবার কেউ তামসিক বা অন্ধকারময় ও হিংস্র। যারা সত্য, ন্যায় ও পরোপকারে বিশ্বাসী, তারা সাত্ত্বিক। এই মানুষরা অহংকারহীন, নির্লোভ, শান্তপ্রিয় ও দয়ালু। তারা জ্ঞান, সদ্গুণ এবং আত্মোন্নতির প্রতি শ্রদ্ধাশীল। রাজসিক মানুষরা উচ্চাকাঙ্ক্ষী ও সাফল্যপ্রবণ। তাদের শ্রদ্ধা ক্ষমতা, খ্যাতি, সম্পদ ও ব্যক্তিগত অর্জনের প্রতি। যদিও তারা কঠোর পরিশ্রমী, কিন্তু অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে পড়েন। তামসিক মানুষরা অলস, হিংস্র ও অজ্ঞতা দ্বারা পরিচালিত হয়। তারা অন্যের ক্ষতি করেও নিজের স্বার্থসিদ্ধি করতে চায় এবং কুসংস্কার, প্রতিশোধ ও অসৎ পথে বিশ্বাস রাখে। আমাদের বিশ্বাসই আমাদের জীবন গঠন করে। তাই আমাদের সাত্ত্বিক পথে চলা উচিত, যাতে আমাদের জীবন সুখী, শান্তিময় ও কল্যাণময় হয়। আপনি কোন পথে হাঁটবেন, সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? যজন্তে সাত্ত্বিকা দেবানক্ষরানো ঋষি চৈব যে। অর্থাৎ সাত্ত্বিক স্বভাবের ব্যক্তিরা দেবতাদের পূজা করেন এবং ব্রাহ্মণ ও ঋষিদেরও পূজা করেন। যারা সাত্ত্বিক প্রকৃতির, তারা সর্বদা সত্য, ন্যায় ও সৎকর্মের প্রতি শ্রদ্ধাশীল। তারা দেবতাদের পূজা করেন, জ্ঞানীদের সম্মান করেন এবং সৎ পথে চলার চেষ্টা করেন। তাদের জীবন শান্তি, দয়া ও পরোপকারে ভরা। তারা কারো ক্ষতি চান না এবং সবসময় কল্যাণকর চিন্তা করেন। সাত্ত্বিক ব্যক্তিদের বৈশিষ্ট্য: তারা পরিশুদ্ধ ও নিরামিষ খাবার গ্রহণ করেন। তাদের মন শান্ত ও ধ্যানমগ্ন থাকে। তারা দান করেন, কিন্তু বিনিময়ে কিছু চান না। তারা অহংকার মুক্ত ও সহানুভূতিশীল। তারা স্বার্থপরতা পরিহার করে সমাজের কল্যাণে কাজ করেন। উদাহরণ: বৃদ্ধ কৃষকের মহানুভবতা। এক বৃদ্ধ কৃষক প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে ধ্যান করেন এবং তার জমিতে কঠোর পরিশ্রম করেন। তিনি ফসল ফলান, কিন্তু শুধুমাত্র নিজের জন্য নয়, তার উৎপাদিত শস্যের কিছু অংশ তিনি গরিবদের মধ্যে দান করেন। তার মনে কখনো লোভ আসে না, এবং তিনি সামান্য খাবার ও বিশ্রামে সন্তুষ্ট থাকেন। এই ত্যাগের মধ্যেই তিনি প্রকৃত সুখ খুঁজে পান। সৎ ও নিষ্ঠাবান ডাক্তার। একজন ডাক্তার, যিনি শুধুমাত্র টাকার জন্য রোগীদের চিকিৎসা করেন না, বরং সত্যিকার অর্থে মানুষের সেবা করতে ভালোবাসেন। একবার এক দরিদ্র রোগী তার কাছে এলো, যার কাছে চিকিৎসার জন্য যথেষ্ট টাকা ছিল না। কিন্তু সেই ডাক্তার টাকা ছাড়াই তাকে চিকিৎসা করলেন এবং সম্পূর্ণ সুস্থ করে তুললেন। তার কাছে অর্থ নয়, মানুষের সুস্থতা ও মঙ্গলই সবচেয়ে বড় পুরস্কার। শিক্ষিকার নিঃস্বার্থ ভালোবাসা। একজন শিক্ষিকা তার জীবনের অনেকটা সময় পিছিয়ে পড়া ছাত্রদের জন্য উৎসর্গ করেছেন। তিনি যাদের পড়ান, তাদের অনেকেই টাকার অভাবে ঠিকমতো শিক্ষা নিতে পারে না। কিন্তু তিনি কখনোই টাকার চিন্তা করেন না, বরং জ্ঞান বিলিয়ে দেন ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে। তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো যখন তার ছাত্ররা জীবনে সফল হয়ে সমাজে ভালো কিছু করতে পারে। সাত্ত্বিক গুণ আমাদের জীবনে কেন প্রয়োজন? সাত্ত্বিক গুণাবলী আমাদের মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং আত্মার পরিশুদ্ধতা দেয়।
যদি আমরা লোভ, অহংকার ও হিংসা ত্যাগ করে সৎ পথে চলতে পারি, তাহলে আমাদের জীবন সত্যিকারের সুখ ও শান্তিতে পরিপূর্ণ হবে। চলুন আমরা সবাই সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করি এবং আমাদের চারপাশকে আরও সুন্দর করে তুলি। যজন্তে রজসা দেবান যক্ষরকাংক্ষী চৈব যে, অর্থাৎ যারা রজগুণ দ্বারা প্রভাবিত তারা দেবতাদের, যক্ষ ও রাক্ষসদের পূজা করে। যারা রাজসিক প্রকৃতির তারা মূলত নিজেদের স্বার্থ, খ্যাতি ও শক্তি বৃদ্ধির জন্য কাজ করেন। তারা কঠোর পরিশ্রমী হলেও তাদের লক্ষ্য থাকে ব্যক্তিগত সাফল্য ও সামাজিক স্বীকৃতি অর্জন করা। তারা দান ধ্যান করলেও এর বিনিময়ে প্রশংসা প্রত্যাশা করেন। তাদের প্রধান গুণ হল উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু অনেক সময় এই উচ্চাকাঙ্ক্ষা তাদের স্বার্থপর করে তোলে। রাজসিক ব্যক্তিদের বৈশিষ্ট্য: তারা প্রতিযোগিতাপূর্ণ ও উচ্চাভিলাষী। তারা দান করেন কিন্তু মূলত খ্যাতির জন্য। তারা কঠোর পরিশ্রমী কিন্তু শুধুমাত্র নিজের সাফল্যের কথা চিন্তা করেন। তারা শক্তি, অর্থ ও খ্যাতি অর্জনকে জীবনের প্রধান লক্ষ্য মনে করেন। উদাহরণ: একজন ধনী ব্যবসায়ী বিশাল একটি মন্দির নির্মাণ করলেন। যদিও এটি একটি মহৎ কাজ, কিন্তু তিনি চান মন্দিরের প্রবেশদ্বারে বড় করে তার নাম লেখা থাকুক। তার দানের পেছনে মূল উদ্দেশ্য ঈশ্বরকে সন্তুষ্ট করা নয়, বরং সমাজে নিজের মর্যাদা বৃদ্ধি করা। একজন কর্মঠ ব্যক্তি প্রচুর পরিশ্রম করেন এবং প্রচুর অর্থ উপার্জন করেন, কিন্তু তিনি কখনো সমাজের কল্যাণ নিয়ে ভাবেন না। তার একমাত্র লক্ষ্য হল ধনী হওয়া এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকা। তিনি গরিবদের সাহায্য করলেও তা করেন শুধুমাত্র সুনাম পাওয়ার জন্য। এই শ্লোক থেকে আমরা শিখলাম, রাজসিক প্রকৃতি মানুষের কঠোর পরিশ্রম ও উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত করে, যা ভালো হতে পারে। তবে যদি এটি শুধুমাত্র ব্যক্তিগত লাভ ও খ্যাতির জন্য হয়, তাহলে তা একসময় আত্মকেন্দ্রিকতা ও অতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের উচিত সাফল্যের পাশাপাশি অন্যের কল্যাণের কথাও ভাবা। প্রেতানভূতগণাংশ্চান্যে যজন্তে তামসা জনা, অর্থাৎ অন্য কিছু মানুষ তামসিক প্রকৃতির হয়ে প্রেত, ভূত ও অন্যান্য অশুভ শক্তিদের পূজা করে। যারা তামসিক প্রকৃতির তারা অসত্য ও অন্ধবিশ্বাসে আবদ্ধ থাকে। তারা ভুল পথে চলে এবং কুসংস্কারকে সত্য বলে মেনে নেয়। এই ধরনের মানুষ অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত থাকে এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে ব্যর্থ হয়। তামসিক প্রকৃতির বৈশিষ্ট্য: অলসতা ও নেতিবাচকতা তাদের মন মস্তিষ্কে ভর করে। তারা অজ্ঞানের কারণে ভুল বিশ্বাস লালন করে। তারা ক্ষতিকর অভ্যাস ও নেশায় আসক্ত হয়ে পড়ে। তাদের বিচার বুদ্ধি দুর্বল হয় এবং সত্য গ্রহণে অনাগ্রহী থাকে। উদাহরণ: তামসিক প্রকৃতির মানুষরা বিশ্বাস করেন, যদি তিনি কারো ক্ষতি করেন বা অন্যের উপর অভিশাপ দেন, তাহলে তার নিজের ভাগ্য খুলে যাবে। এই বিশ্বাসের কারণে তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন এবং অন্যকে কষ্ট দিতে শুরু করেন। কিন্তু একসময় তার নিজের জীবনেও বিপদ আসে, কারণ অন্যকে কষ্ট দিয়ে কেউ দীর্ঘমেয়াদে সুখী হতে পারে না। কেউ কেউ আবার সারাদিন অলস জীবনযাপন করে, কাজ করতে চায় না, শুধু মাদক গ্রহণ ও বিনোদনের চিন্তায় থাকে। ধীরে ধীরে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জীবনের সব সুযোগ হাতছাড়া করে। আবার কিছু মানুষ অন্যের উন্নতিতে হিংসা করে এবং সেই হিংসার আগুনে নিজের সৎ গুণগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যায়। এই শ্লোক থেকে আমরা শিখলাম, অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। অলসতা ও নেশার অভ্যাস আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। স্বাস্থ্য ও সচেতনতা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। তাই আসুন জ্ঞান ও সত্যকে গ্রহণ করি এবং তামসিক প্রকৃতি পরিহার করি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে সাত্ত্বিক শ্রদ্ধা মানুষকে সত্য, শুদ্ধতা ও কল্যাণের পথে পরিচালিত করে। রাজসিক শ্রদ্ধা ব্যক্তিকে লোভ, ক্ষমতা ও ইন্দ্রিয় সুখের দিকে আকৃষ্ট করে। তামসিক শ্রদ্ধা অজ্ঞতা, অন্ধবিশ্বাস ও হিংসার দিকে ঠেলে দেয়। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, যে যা বিশ্বাস করে সে সেই অনুযায়ী জীবনযাপন করে এবং তার ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই আমাদের উচিত সাত্ত্বিক গুণাবলী অর্জন করা এবং শুদ্ধ মনোভাব নিয়ে সৎকর্মে ব্রতী হওয়া। শুদ্ধ চিন্তা ও সৎকর্ম জীবনের উন্নতির মূল চাবিকাঠি। কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে দূরে থাকা উচিত। আহার, যজ্ঞ, দান ও তপস্যা সাত্ত্বিক হওয়া প্রয়োজন, যাতে তা কল্যাণের দিকে নিয়ে যায়।
বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবদ্গীতার পরবর্তী অধ্যায় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।